আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকের এই ভিডিওতে আমরা কোরআন শিক্ষা সহজ পদ্ধতি নিয়ম 13 থেকে 18 পর্যন্ত শিখব। আর আজকের ভিডিওটা হচ্ছে শেষ ভিডিও। তো এর আগে আমরা 4টি ভিডিও করছি, সেখানে 1 থেকে 12 পর্যন্ত নিয়ম আলোচনা করছি। তো যদি আপনার সেই 4টি ভিডিও না থেকে থাকেন অবশ্যই দেখে নেবেন। তো চলুন শুরু করি। দেখুন এখানে লেখা আছে নম্বর 13 নম্বর নিয়ম, লফজ আল্লাহর লামকে মোটা ও চিকন করিয়া পড়িবার নিয়ম। ক, যদি এই লফজ আল্লাহ লাম হচ্ছে যে এটা যে এই যে আল্লাহ লামটা, এই আল্লাহ লামটাকে বলা হয় লফজ আল্লাহর লাম। এই যে লামটা এটাকে বলা হয়। তো এই লফজ আল্লাহর লামের ডাইনে যদি জবর আসে কিংবা পেশ আসে তাহলে লফজ আল্লাহর লামকে মোটা করে পড়তে হয়, আর জের আসলে পাতলা করে পড়তে হবে। তাহলে এখানে লেখা আছে লফজ আল্লাহর ডান দিকে জবর অথবা পেশ হইলে লফজ আল্লাহর লামকে মোটা করিয়া পড়িতে হবে। এখানে দেখুন হা পেশ হু ওয়াওকে লামকে ধরছে, ওয়াও লাম জবর ওয়াল, হুয়াল লাম খাজবুল্লাহ হা পেশ হু হুয়াল্লাহু। তাহলে এখানে হুয়াল্লা না বলে ল বলবো, আমরা মোটা করে পড়বো হুয়াল্লাহু, কারণ লফজ আল্লাহর লামের ডানে কি আসছে জবর আসছে এজন্য। তারপর রসুলুল্লাহ, রসুলুল্লাহ না বলে লুল ল বলবো, কারণ লফজ আল্লাহর লামের ডানে পেশ আসছে। তো এরকম লফজ আল্লাহর লামের ডানে জবর অথবা পেশ আসলে লফজ আল্লাহর লামকে মোটা করে পড়তে হবে। তারপর হচ্ছে খ, যদি লফজ আল্লাহর লামের ডানে জের আসে, এই যেখানে লেখা আছে লফজ আল্লাহর লামের ডানে জের হইলে লফজ আল্লাহর লামকে চিকন করে পড়তে হবে। যেমন বিসমিল্লাহ, এখানে বিসমিল্লাহ বলতে হবে, ল বলা যাবে না। বিসমিল্লাহি লিল্লাহি, এরকম ভাবে আমরা পড়ব। তারপর হচ্ছে নিয়ম 14 নম্বর নিয়মটা হচ্ছে র হরফকে মোটা ও চিকন করিয়া পড়িবার নিয়ম। যদি রর উপরে জবর থাকে অথবা রর উপরে পেশ থাকে তাহলে রটা মোটা করে পড়তে হবে। রর উপরে জবর থাকলে, রর উপরে পেশ থাকলে র মোটা করে পড়তে হবে। কিংবা র সাকিনের ডানে, এটা হলো সাকিন, এই যে এটা সাকিন বলা হবে, আমি বলি আপনাদেরকে এই কারণে লিখে দিই যে এরকম সাকিন থাকবে। তো যদি র সাকিনের ডানে জবর থাকে কিংবা র সাকিনের ডানে পেশ থাকে তাহলে র সাকিনকে মোটা করে পড়তে হবে। এখানে দেখুন লেখা আছে যে র এর উপর জবর অথবা র এর উপর পেশ হইলে অথবা র সাকিনের ডাইন দিকে জবর অথবা র সাকিনের ডাইন দিকে পেশ হইলে র কে মোটা করে পড়তে হবে। যেমন এখানে দেখুন ইয়ার জিউনা, এখানে এই যে র সাকিনের ডাইনে কি আসছে জবর আসছে, তাহলে এখানে মোটা হবে। ইয়ার র জবর, ইয়ার রটা মোটা করবেন। ইয়ার জিউনা, ইয়ার জিউনা। তোর, এখানে রটা কি হবে মোটা হবে। তোর জাউনা, তোর জাউনা। রসুলুন, এখান থেকে রর উপর পেশ আসছে, র মোটা হবে। রসুলুন, রসুলুন, রর উপর জবর আসছে, র মোটা হবে। তাহলে এরকম যদি র সাকিনের ডানে জবর অথবা র সাকিনের ডানে পেশ অথবা রর উপরে জবর কিংবা রর উপরে পেশ হয় তাহলে রটা কি করতে হবে, মোটা করে পড়তে হবে। তারপর নিয়মটা দেখুন যে র নিচে জের কিংবা র সাকিনের ডাইনে জের থাকলে, র নিচে জের থাকলে অথবা র সাকিনের ডাইনে জের থাকলে রটা পাতলা করে পড়তে হবে। তো এখানে লেখা আছে র নিচে জের অথবা র সাকিনের ডাইনে যদি জের হয় তাহলে র কি করতে হবে, চিকন করে বা পাতলা করে পড়তে হবে। যেমন এই যে র সাকিনের ডাইনে জের আসছে, তাহলে রিজ ক ফিরআউন, এরকম রিজ কন ফিরআউন, এরকম ভাবে আমরা র সাকিনটা পাতলা করে পড়বো। তাহলে খুবই সহজ বিষয়। যদি রর উপরে জবর অথবা রর উপরে পেশ থাকে তাহলে র মোটা হয়, আর র নিচে জের হলে র পাতলা হয়। আবার র সাকিনের ডাইনে জবর বা র সাকিনের ডাইনে পেশ হলে র সাকিন মোটা হবে, আর র সাকিনের ডাইনে জের হলে র সাকিন পাতলা হবে। তারপর দেখুন এখানে লেখা আছে হরফে মুস্তালিয়া। হরফে মুস্তালিয়া হরফ হলো 7টা, সদ, দ, ত, জ, গইন, খ, কফ। দেখুন এখানে লেখা আছে র সাকিন তার ডাইন দিকে জের এবং পরের হরফ মুস্তালিয়া হরফ হইলে ওই রকে মোটা করে পড়তে হয়। আমরা কিন্তু একটাকে বলছি যে র সাকিনের ডাইনে যদি জের হয় তাহলে র সাকিন কি করতে হয়, পাতলা করে পড়তে হয়। কিন্তু পরের হরফ যদি এই মুস্তালিয়া হরফ অর্থাৎ স, দ, ত, জ, গইন, খ, কফ এই 7টা থেকে একটা হরফ আসে তাহলে র সাকিন কি করতে হবে, মোটা করতে হবে। যেমন এখানে দেখুন র সাকিনের ডাইনে জের আসছে কিন্তু র সাকিনের পরে কফটা কিন্তু মোটা হরফ, এজন্য র সাকিনটা কি করতে হবে, মোটা করতে হবে। এরকম ফির কতুন মির সাদুন, ফির এরকম মোটা হবে। ফির কতুন মির সাদুন, এরকম ফির কতুন মির সাদুন, এরকম ভাবে আপনারা মোটা করবেন। তাহলে আমি আবার বলি, যদি র সাকিনের ডাইনে জের আসে পরে যদি পাতলা হরফ হয় তাহলে র সাকিন পাতলা হবে, আর যদি র সাকিনের ডাইনে জের আসে পরে যদি মোটা হরফ হয় তাহলে র সাকিন কি করতে হবে, মোটা করে পড়তে হবে। তো এই হচ্ছে র সাকিনের নিয়মগুলো আমরা শিখে ফেলছি। এখন আমরা শিখবো 15 নম্বর নিয়ম নুনে কুতনি। নুনে কুতনি শিখা। দেখুন এখানে লেখা আছে নুন সাকিন তানবিন 2 জবর 2 যে 2 পেশকে বলা হয়। কোরআন শরীফের মাঝে মাঝে 2 লফজের মাঝখানে ছোট একটি নুন থাকে।
উভয় লফজকে মিলে পড়িবার সময় ওই নুন পড়া যায়, ওয়াকে নুন কুতনি বলে। ওয়াকফার সময় ওই নুন পড়া যায় না। অর্থাৎ দেখুন এখানে জামিয়া আ, এই দেখুন জামিয়া আটা এখানে লেখা আছে, এর মাঝখানে একটা নুন আসছে, ছোট্ট একটা নুন আসছে, এই নুনটাকে বলে নুনে কুতনি। তো এই নুনে কুতনিটা কি করা যাবে না, পড়া যাবে না। যদি আমরা এখানে ওয়াকফ ধরি তাহলে এই নুনে কুতনিটা পড়া যাবে না। জামিয়া আ পড়বো, তারপর আল্লাযী বলবো, আল্লাযী লুমাজা এরকম বলবো। যদি আমরা ওয়াকফ না ধরি তা মিল করে পড়লে অবশ্যই পড়তে হবে নুনে কুতনিটা এরকম, জামিআনিল্লাযী লুমাজাতিনিল্লাযী, এরকম ভাবে আমরা নুনে কুতনিটা পড়বো। অর্থাৎ জামিআনিল্লাযী বলতে হবে তখন। আর যদি আমরা ওয়াকফ দিই তাহলে জামিআ আল্লাযী পড়বো। এটা হচ্ছে নুনে কুতনি পড়ার নিয়ম। তারপর হচ্ছে 16 নম্বর নিয়ম হলো সাক্তা শিক্ষা, যে নিঃশ্বাসকে ভিতরে রাখিয়া আওয়াজকে এক আলিফ পরিমাণ বন্ধ করিয়া পড়াকে সাক্তা বলা হয়। অর্থাৎ এখানে দেখুন ওয়াকিলা মান রক, এই মানে সামনে কি করবো, থেমে যাবে, মানে আমরা থামবো, বাট আমাদের শ্বাস কিন্তু থামবে না, আওয়াজটা থামবে। ওয়াকিলা মান রক, এরকম ভাবে আমরা সাক্তাটা করব। এই সাক্তার নিয়মটা আপনি কোরআন মাজিদের ভিতরে অনেক জায়গায় পাবেন, তবে 4 জায়গায় সাক্তা ধরতে হয়, অর্থাৎ 4 স্থান সাক্তা ধরতে হয়। তো এগুলো নিয়ে আমার ভিডিও করা আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন। তারপর হচ্ছে 17 নম্বর নিয়মটা হচ্ছে ওয়াকফ শিক্ষা। নিঃশ্বাস ও আওয়াজকে শেষ করিয়া পরিবার নাম হচ্ছে ওয়াকফ। অর্থাৎ আমরা যে একটা আয়াত পড়ি, আয়াতের মাঝখানে বা থামি বা আয়াতের শেষে থামি, এই থামার নামকে বলা হয় ওয়াকফ। তো এই যে গোল চিহ্নটা, এই গোল চিহ্নটাকে ওয়াকফ চিহ্ন বলে। তো দায়রার উপর মিম থাকিলে, দায়রা ব্যতীত মিম থাকিলে ওয়াকফ করিতে হইবে, ওয়াকফে লাজিম বলে। অর্থাৎ এই যে এটাকে বলা হয় দায়রা, অর্থাৎ ওয়াকফের চিহ্ন। যদি এটার উপর মিম থাকে তাহলে ওয়াকফ করতে হবে, আর মিম না থাকলে, শুধু মিম থাকলে, এরকম শুধু মিম থাকে তাহলে ওয়াকফ করতে হবে। এই যে এখানে যখন দায়রার উপর মিম আছে ওয়াকফ করব, আবার এরকম শুধু মিম থাকলে ওয়াকফ করব, এটা এখানে বোঝানো হয়েছে। আর এটাকে বলা হয় ওয়াকফে লাজিম। তো ওয়াকফের চিহ্নগুলো দেখুন, এই যে এটা ওয়াকফের চিহ্ন, আবার এরকম ভাবে ওয়াকফের চিহ্ন আসবে, শুধু মিম আসবে, ত জিম জা সদ, সদ লাম ইয়া কফ ফা, তারপর কফ, তারপর এরকম ভাবে আপনি গোল চিহ্ন পাবেন, গোল চিহ্নের উপর লাম আলিফ পাবেন, আবার এরকম শুধু গোল চিহ্ন পাবেন, আবার এরকম শুধু লাম আলিফ পাবেন। তো এরকম ভাবে আপনার ওয়াকফের চিহ্নগুলো আসবে। অর্থাৎ এই প্রত্যেকটা জায়গায় আপনি ওয়াকফ করতে পারবেন, এই প্রত্যেকটা জায়গায় আপনি ওয়াকফ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এরকম শুধু লাম আলিফ থাকলে আপনি ওয়াকফ করতে পারবেন না, সেখানে আপনাকে মিল করে পড়তে হবে। অর্থাৎ এই প্রত্যেকটা চিহ্ন যদি পান আপনারা এখান থেকে নিয়ে এই পর্যন্ত প্রত্যেকটা চিহ্নতে আপনি ওয়াকফ করতে পারবেন, তবে শুধু লাম আলিফ পেলে সেখানে ওয়াকফ করবেন না, সেখানে আপনারা মিল করে পড়বেন, এটাই বোঝানো হয়েছে। তো এই হচ্ছে আমরা ওয়াকফের নিয়মটা শিখে ফেলছি। আমাদের সর্বশেষ নিয়ম হচ্ছে আনা শব্দ পড়ার নিয়ম। তো দেখুন এখানে লেখা আছে যে আনা টানা মানা, কিন্তু 4 জায়গায় টানিয়া পড়িতে হবে। অর্থাৎ যেখানে আপনার এরকম আনা শব্দটা পাবেন সেখানে আপনার টান দিবেন না, কিন্তু 4 জায়গায় আপনাকে টান দিতে হবে। আর এই আনা শব্দের উপরে একটা এরকম গোল চিহ্ন থাকবে, এইরকম একটা ছোট্ট একটা গোল থাকবে, এখানে এই গোলটা দেওয়া হয়েছে, 2টা গোল দেওয়া হয়েছে। তো যাই হোক, কোন 4 জায়গায় আমরা টান দিব, এখানে লেখা আছে যে আনাবা সূরা লুকমানের 15 নং আয়াত আমরা আনাতে টান দিব, আনাবু সূরা জুমারের 17 নং আয়াত আমরা টান দিব, আনা মিলা সূরা আলে ইমরানের 119 নম্বর আয়াত আমরা আনা টান দিব, আনা সিয়া সূরা ফুরকানের 29 নম্বর আয়াত আমরা আনাটা টান দিব। আর এই 4 জায়গা আনা বাদে আপনি যেখানেই যত আনা পান না কেন, ওই আনাগুলোতে টেনে পড়া যাবে না। তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি। আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারছেন এবং কোরআন মাজিদটা খুব সহজেই ভালো করে বুঝতে পারছেন। তো অবশ্যই আপনারা এই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ আমি এই ধরনের ভিডিও সামনে আরও অনেক দেব, তো অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন।